শেখ হাসিনার উদ্দেশ্য ছিল, ফ্যাসিস্টের উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়াকে এভাবে নির্যাতন করে জেল খাটিয়ে স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করার উদ্দেশ্য ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। ইনশাআল্লাহ তিনি সুস্থ হবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। জনাব তারেক রহমানকে নির্বাসনে পাঠানো হলো, বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো। অসুস্থ আওয়ামী লীগের সন্ডা পান্ডা গুন্ডা চেয়ারম্যান মেম্বার তারা বিদেশে ট্রিটমেন্টে যায়। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন বীরুত্তমের স্ত্রী, তিনি বিদেশে চিকিৎসার সুযোগ পেলেন না, অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেন। সেই অসুস্থতা এখনো শেষ হয়নি, যদিও বাইরে গিয়েছিলেন ট্রিটমেন্ট করে, এখনো হসপিটাল আছে। শেখ হাসিনার উদ্দেশ্য ছিল, ফ্যাসিস্টের উদ্দেশ্য ছিল বেগম খালেদা জিয়াকে এভাবে নির্যাতন করে জেল খাটিয়ে স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যা করার উদ্দেশ্য ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। ইনশাআল্লাহ তিনি সুস্থ হবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যাদের বিচার করার কিন্তু করে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। রাজপথে কিন্তু ফয়সালা হয়েছে, সুদূর প্রসারী কথা। যেমন 52 ভাষা আন্দোলন, সালাম বরকতের রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল রাজপথে। 62 শিক্ষা আন্দোলন, ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। 69 গণঅভ্যুত্থান, শহীদ আসাদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। 71 মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালোঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণার মধ্য দিয়ে রাজপথই লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ফয়সালা হয়েছিল। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, জিহাদ, ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। 24 গণঅভ্যুত্থান, আবু সাইদ, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিমের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছে। তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা এবং তার বক্তব্য দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। কি বলেছেন তিনি? সবার আগে বাংলাদেশ, তিনি এই স্লোগানটি দিয়েছেন। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।